এবং তারা বিশ্বাস করে যে তার ছেলের দ্বারা অন্য কোনো জনগণের বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। আমি নিজে সবসময় আশাবাদী মানুষ, মানে ব্যক্তিগতভাবে। তো এই জন্য আমি কোনো হতাশ হই না। অনেক হয় আসলে, রাজনীতিও তো একটা ধরেন যুদ্ধ। তো এই যুদ্ধের ময়দানে আপনার অনেক ধৈর্যশীল হওয়া লাগে। আপনি দেখবেন যে আপনার থেকে কম কোয়ালিফাইড, আপনার থেকে অযোগ্য অনেক লোক আপনার থেকে ভালো জায়গায় চলে যেতে পারে। যদি আমি হতাশ হইতাম, আপনি মানে আমাদের তো ধরেন ডাক্তার হওয়ার কারণে আমি এমডি শেষ করার পরে অফার ছিল চাকরির অনেক কিছু। বাকিদের দেখেন সুন্দর, আমাদের জেনারেশনে অনেকের সুন্দর সংসার আছে, সুন্দর চাকরি আছে, জব আছে, সব কিছু আছে, তাদের ফ্যামিলি লাইফ আছে। আমাদের আপনি ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখবেন, শুধুমাত্র দেখবেন যে এই ছেলেটা সারা দিন দিয়ে খালি রাজনীতি করে, সারা দিন খালি এই করে। ব্যক্তিগত জীবন বলতে আমাদের কোনো কিছু নাই। ব্যক্তিগত জীবন বলতে কি, বাবা মার সেবা করা, ফ্যামিলির দায়িত্ব পালন করা, ভাই বোনদের দায়িত্ব পালন করা। সেই জায়গা থেকে এইটা মাঝে মাঝে মনে হয়, আফসোস হয় একটা জায়গায়, যে আমরা হয়তো অনেক জায়গায় ফ্যামিলিকে বঞ্চিত করি। যে বাবা মার যেভাবে সময় দেওয়া দরকার, টেক কেয়ার করা দরকার, ওই জায়গাগুলো আমরা হয়তো করতে পারি না। এই জায়গা থেকে ফ্যামিলি কি কখনো বলে না যে রাজনীতি করার দরকার নাই, তুমি স্বাভাবিক আমাদের মতো সাধারণ জীবনযাপন করো বা চাকরি করো? না, যখন তারা দেখে যে আমার ছেলেটা এই দেশকে মুক্ত করেছে, 24-এর গণ অভ্যুত্থান এনেছে, তাতে তার ক্ষুদ্র ভূমিকা ছিল, তারা প্রাউড ফিল করে। আগে হয়তো বা মনে হইতো, কিন্তু এই সময় তারা মনে করে যে প্রাউড ফিল করে, এবং তারা বিশ্বাস করে যে তার ছেলের দ্বারা অন্য কোনো জনগণের বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। এই আস্থা যখন পায়, এ কারণে আমি ফ্যামিলি সাপোর্টটা পেয়ে থাকি, যে আমার ফ্যামিলি মনে করে যে আমার দ্বারা মানে অন্য কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, সাধারণ মানুষের। অ্যাজ এ ফিজিশিয়ান হোক, অ্যাজ এ লিডার হোক, বা একজন রাজনৈতিক কর্মী হোক, আমি কাউকে হ্যারেস করব না, বা কারো সাথে কোনো অন্যায় করব না, কারোটা মেরে খাবো না, কারোর সাথে চাঁদাবাজি করে খাবো না। এজন্য এখনও বাবা মা পকেট মানি দেয়,